আসসালামু আলাইকুম। কৃষি এগ্রো নার্সারি, কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম। আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর, থানা বড়াইগ্রাম, গ্রাম তালসু কুণ্ডুপাড়া। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। এগুলো বাড়িটু জাতের পটলের চারা, দেখেন কি সুন্দর সতেজ চারা। এই চারাগুলো মূলত লতা থেকে তৈরি করা। পটলের বীজ থেকে চারা তৈরি করলে ওই চারায় পটল ধরবে না, আর যদি লতা থেকে পটলের চারা তৈরি করা হয় ওই চারাতে অল্প দিনে পটল আসে এবং পটলের মানটাও খুবই ভালো হয়। এই পটলটা রোপণ করার নিয়ম হচ্ছে লাইনে 2 হাত পরপর, এক লাইন থেকে আর এক লাইন 5.5 হাত পরপর এই পটলের চারা রোপণ করার নিয়ম। এই যে এখানে আবার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুরুষ চারা। দেখেন পুরুষ চারার চেহারাটাই অন্যরকম হবে, পাতাটা গোল হবে, আর মেয়ের চারার পাতাটা লম্বা হবে। এই সাইডে আমারও পর্যাপ্ত পরিমাণ চারা। এই যে চারাগুলি দেখতে পাচ্ছেন, চারার কি সুন্দর। এখানে প্রায় 1 লক্ষ পিসের মতো চারা আছে। আপনার যে আমাদের যে টপের চারাগুলি দেখেন, সম্পূর্ণ এই যে পলিব্যাগে মাটি ভরে আমরা চারা তৈরি করেছি। এই চারাটা রোপণ করার বর্তমানে মেন সিজন চলতেছে। এখন বর্তমানে পটলের চারা রোপণ করলে একটি চারাও মিস হবে না। আর এখন চাষাবাদ করলে পুরো ফাল্গুন মাসে আপনারা পটল নিয়ে আসতে পারবেন। আর এই পটল চাষের জন্য উঁচু জমিটা সবসময় ব্যবহার করবেন। নিচু জমিতে আপনারা পটল লাগাবেন না, সেক্ষেত্রে লসের সংখ্যাটা থাকবে। আর পটল চাষাবাদের আগে কোনো সার বা ঔষধ স্প্রে করবেন না, সেক্ষেত্রে লস খাবেন, কারণ এটা হচ্ছে লতার চারা। আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা আপনারা সরজমিনে এসে আমাদের কাছ থেকে দেখে চারা নিয়ে যেতে পারবেন। প্রতি পিস চারা 10 টাকা করে পাঠাচ্ছি বাংলাদেশের প্রতিটি জেলায়। আপনারা পটলের চারা সংরক্ষণ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।